তাহলে শুরু করা যাক জাইনাব আর আজলানকে দিয়ে। ওদের জীবনের একটা খুব স্পেশাল মুহূর্ত, তাই না? প্রথম আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, মানে এটা তো দারুণ একটা মুহূর্ত। জাইনাবের কথাগুলো শুনলেই বোঝা যায় ওর মনের অবস্থা। ডাক্তার যখন বললেন হ্যাঁ সব ঠিক আছে, 10 সপ্তাহ 4 দিন বয়স, প্রায় 4 সেন্টিমিটার, 9 গ্রাম ওজন। আর জাইনাবের ওই কথাটা মোটরের দানার মতো। কি মিষ্টি, তাই না? ওই ছোট্ট একটা প্রাণ। ওই ওজন, ওই মাপ, ওটাই তখন বাবা মায়ের কাছে সব থেকে বড়। আর হার্টবিটটা যখন প্রথমবার শোনে, ওহ! জাইনাবের বাবা রেহান সাহেব, উনি আজলানকে একটা ব্যবসার প্রস্তাব দিয়েছেন। কারতালে একটা হোটেলের ব্যবসা, বাজেটও বেশ বড়সড়, 3 মিলিয়ন। বাইরে থেকে দেখলে তো মনে হচ্ছে জামাইকে আপন করে নিচ্ছেন, সাহায্য করতে চাইছেন, বাবা ডাকতেও বলছেন। কিন্তু এখানে একটা, কি বলবো, একটা সূক্ষ্ম ব্যাপার আছে। একদিকে যেমন কাছে টানছেন, হ্যাঁ, অন্যদিকে ঘুরিয়ে বলছেন যে আজলানের নিজের পারিবারিক ব্যবসায় নাকি ওর তেমন ক্ষমতা নেই, সব সিদ্ধান্ত ওর চাচা নেন, কারণ আজলান এখনো নবীন। ও আচ্ছা, এই প্রস্তাবটা পরিবারে একটা নতুন আলোচনার জন্ম দিল। অবশ্যই। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। কুবরা সাহিবার টেস্টার কি হলো, যেটা জাইনাবের বিরুদ্ধে ছিল? ও হ্যাঁ, ওটার তো একটা সমাধান হয়ে গেছে, বেশ নাটকীয়ভাবেই। তাই নাকি? কিভাবে? এর পেছনে আছেন ওমর সাহেব। উনি কুবরা সাহেবের সাথে কথা বলেছেন, মিটমাট করিয়েছেন, আচ্ছা, বুঝিয়েছেন যে সবটাই ভুল বোঝাবুঝি, আর মনে রাগ পুষে রাখাও তো ঠিক না। আর জাইনাবের রিয়াকশন? ও তো নিশ্চয়ই খুব অবাক হয়েছে। হ্যাঁ, ও তো বুঝতেই পারছে না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওর মুখে এই কথা, যে মহিলা ক্ষমা চাওয়ার জন্য এত জেদ করছিলেন, তিনি হঠাৎ কেস তুলে নিলেন। হ্যাঁ, এটা ওর মনে একটা প্রশ্ন তৈরি করেছে। আলিফ আর রুহান, ওদের অবস্থা তো ভালো না। না, একদমই না। ওদের অ্যাকাউন্টসের হাল খারাপ, একটা বড় কাজ খুব দরকার। আর এখানেই দুজনের মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আলিফ ছেলেটা বেশ আদর্শবাদী, ট্যালেন্ট আছে, কিন্তু কারো সুপারিশে কাজ পেতে চায় না, সিফারিশ একদম পছন্দ না। ব্যবসার চিন্তা তো আছেই, কিন্তু রোহান দেখছি ব্যক্তিগত জীবনেও বেশি গিয়ে নূরের সাথে। হ্যাঁ, নূরের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করছে, ওকে চা খেতে ডাকছে। আলিফকে নিয়ে নূরের মনে যে ভুল ধারণা ছিল সেটাও ভাঙানোর চেষ্টা করছে। বোঝাই যাচ্ছে নূরকে ওর বেশ পছন্দ হয়েছে। শুধু তাই না, ও তো নূরকে ওদের ব্যান্ডের শো দেখতেও ডেকেছে, অল্টারনেটিভ রক ব্যান্ড। ও নিজে গিটার বাজায়, নিজের জগতের সাথে পরিচয় করাতে চাইছে, কিন্তু এখানেই তো আসল সমস্যাটা। নূরের পরিবার। হ্যাঁ, এবার একটু ওমর সাহেবের দিকে ফেরা যাক। উনি একদিকে এত প্রবলেম সলভ করছেন, অথচ নিজের বাড়িতেই অশান্তি। হ্যাঁ, ওনার স্ত্রী মারিয়াম, উনি নাকি অখুশি কোনো কারণে। কারণটা ঠিক পরিষ্কার না, তবে মনে হচ্ছে আলিফের সাথে ওমর সাহেবের কোনো কথা বা ব্যবহার নিয়ে কিছু একটা হয়েছে। আর ওনার ভাই পরামর্শ দিচ্ছেন ভুল দিয়ে মান ভাঙাতে।